السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, অত্যন্ত মহব্বত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফারেক করে জুমার নামাজকে আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে এই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল কুরবানি নিয়ে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো কুরবানি ঈদ একটা হলো ত্যাগের ঈদ। কুরবানি আমাদেরকে ত্যাগ করতে শিখায়, আমাদেরকে বিসর্জন দিতে শিখায়, আমাদের নফসকে কুরবানি করতে শিখায়। প্রিয় হাজিরিন, আরবিতে বলা হয় ঈদুল আজহা, কুরবানির ঈদ, অথবা ঈদুন নাহার অর্থাৎ রক্ত প্রবাহিত করার ঈদ। আমরা বাংলাতে বলি কুরবানি ঈদ। যেহেতু এই দিনে গরু জবাই করা হয়, পশু জবাই করা হয়, এজন্য এটাকে আমরা কুরবানি ঈদ বলি। কুরবানি ঈদ আমাদেরকে বড় একটা শিক্ষা দেয়, তা হলো ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে ইবাদত করুন এবং আপনার রবের জন্যই কুরবানি করুন। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলার নিকট পৌঁছে না তাদের রক্ত মাংস, বরং পৌঁছে তোমাদের মনের তাকওয়া।
অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিসর্জন করলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি, উক্ত আয়াতের মধ্যে কুরবানির কথা বলা হয়েছে। আমার নামাজ এবং আমার কুরবানি সবকিছু কার জন্য উৎসর্গ করলাম? মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করলাম। কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। পশু জবাইয়ের মাধ্যমে আমরা আমাদের নিজের আত্মাকে, নিজের নফসকে জবাই করি। কোরবানি করার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর নিজের নফস, নিজের কুপ্রবৃত্তি, নিজের এই নফসকে কোরবানি করার মাধ্যমেই আমরা কোরবানি করে থাকি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে থাকি। পশু জবাই করার সাথে সাথে নিজের যে একটা কুপ্রবৃত্তি আছে, নফস আছে, এই নফসকেও কোরবানি করা, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুরবানি ঈদের দিন যত আমল আছে, সমস্ত আমলের চাইতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকট যা প্রিয় তা হলো কুরবানি করা, অর্থাৎ পশু জবাই করা। কুরবানির দিন যত আমল আছে, সমস্ত আমলের চাইতে আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ আমল কোনটি? পশু জবাই করা। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট মনের ইখলাস, অর্থাৎ আমাদের নিয়তকে খালেস করে কুরবানি করতে হবে, অর্থাৎ পশু জবাই করতে হবে। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযুহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার, ফালাম ইযুহি, অতঃপর সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহের ধারে কাছেও না আসে। মুহতারাম হাজিরিন, উক্ত হাদিস দ্বারাও বোঝা গেল কুরবানি করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কুরবানি করা এটা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, কিন্তু ওই ঈদের দিনের যেই কুরবানি, যে আমলটা কুরবানি, এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। ওই দিনের যত আমল আছে, সমস্ত আমলের চাইতে ওই দিনের কুরবানি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পর তিনি দেখতে পেলেন যে ইহুদিরা সেখানে দুইটা উৎসব করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের উৎসব করো? তখন ইহুদিরা উত্তর দিল যে আমরা জাহিলিয়াতের যুগের, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যে যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগে দুইটা উৎসব চালু রয়েছে, ওই দুইটা উৎসব তারা পালন করে। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে সুসংবাদ দিলেন, আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব না? অর্থাৎ আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না এমন দুইটি উৎসবের ব্যাপারে, যে দুইটি উৎসব তোমাদের জাহিলিয়াতের যুগের লোকেরা যে সমস্ত উৎসব করে, সমস্ত উৎসব থেকে প্রিয়। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই উৎসব কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটি উৎসবকে তোমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন।
সেটা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, অর্থাৎ একটা কুরবানি ঈদ, একটা হলো রোজা ঈদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি ঈদ উপহার দিয়েছেন, দুইটি উৎসব উপহার দিয়েছেন। এই দুইটি উৎসব যে মুসলমানের জন্য কতই উপকারী এবং আনন্দের বিষয়, মুসলমান যদি তা বুঝতো তাহলে জন্মদিন পালন করতো না। এই দুইটি উৎসবের গুরুত্ব যদি মুসলমান বুঝতো তাহলে আজকে মৃত্যু দিবস পালন করতো না, বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি তো বলে, বিবাহ বার্ষিকী পালন করতো না। আজকে আমাদের সমাজের মধ্যে কত উৎসব প্রথা রয়েছে, জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, আমাদের বিবাহ বার্ষিকী পালন করি, আরও কত উৎসব রয়েছে। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন কুরবানি ঈদ এবং রোজা ঈদ ইসলামের মধ্যে এই দুইটি ঈদের একমাত্র বৈধতা রয়েছে। এই দুইটি ঈদ ছাড়া, দুইটি উৎসব ছাড়া আর কোনো উৎসব ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে বৈধতা নেই। আমরা যদি এই দুই ঈদের গুরুত্ব, আনন্দ কতটুকু বুঝতে পারতাম তাহলে আমরা কখনো ওই সমস্ত, যে সমস্ত নাজায়েজ, অবৈধ, অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত বিধান, সমাজ যে সমস্ত, শরীয়ত যে সমস্ত উৎসবকে সমর্থন করে না, ওই সমস্ত উৎসব আমরা কখনোই পালন করতাম না। আজকে আমরা মুসলমানরা গুরুত্ব বুঝি নাই বিদায় আমরা শুভ নববর্ষ পালন করি। হিন্দুদের পূজা মণ্ডপে আমরা গিয়ে হাজির হই, তাদের পূজায়, উৎসবের মধ্যে আমরা গিয়ে আনন্দ করি। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন আপনি আমি যখন মুসলমানদের উৎসবে, পূজা মণ্ডপে যখন গিয়ে আমরা তাদের উৎসবকে সমর্থন করি, এটা মুসলমানের জন্য নির্লজ্জকর। একটা মুসলমান সে কিভাবে হিন্দুদের উৎসবে গিয়ে তাদের উৎসবে সমর্থন করে? আজকে আমি নেতা হয়ে তাদেরকে বলি তোমাদের উৎসবে আমি শরিক আছি, হাত তুলে তাদের সমর্থন জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি তাদের উৎসবে, অর্থাৎ তাদের উৎসব করলো বা না করলো, কিন্তু সমর্থন করলো, সমর্থন করার কারণে সে সে উৎসব করে যে গুনাহ কামাই করলো, সে সমর্থন করার কারণে একই গুনাহ কামাই করলো। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনি নেতা হই, যা হই, আমাদের প্রধান সংস্কৃতিকে তা ভুলে গেলে চলবে না। আমি ধর্ম হিসাবে মুসলিম, সুতরাং আমার দ্বারা এমন যেন কোনো কাজ না হয় যার মাধ্যমে মুসলমানদের ঐতিহ্য নষ্ট হয়, মুসলমান ইসলাম ধর্মের উপর আঘাত হানে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি উৎসবের ঘোষণা দিয়েছেন। তা কি কি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই দুই উৎসব ছাড়া শরীয়তে অন্য কোনো উৎসব জায়েজ নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উমিরতু বিয়াউমিল আজহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিল উম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে ঈদুল আজহা, কুরবানি ঈদের আদেশ করেছেন। জাআলাল্লাহু ঈদান লিহাযিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে, অর্থাৎ কুরবানির দিনটিকে ঈদ উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অপর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াতআম ওয়া লা ইয়াতআম ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন তিনি কোনো কিছুই খাবার খেতেন না। ঈদুল ফিতরের দিন তিনি খাবার খাইতেন, মাঠে যাওয়ার আগে খাবার খাইতেন, কিন্তু কুরবানি ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহার দিন মাঠে যাওয়ার আগে তিনি কোনো কিছু খাইতেন না। মুফাসসিরে কেরাম তার ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত রোজা ঈদের দিন এই জন্যই খাবার খেতেন সকালে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস মুসলমানদেরকে রোজা রাখার আদেশ করেছেন। অর্থাৎ মুসলমান সারা মাস রোজা রেখে যে কষ্ট করে, ঈদের দিন সকালে যেন ওই কষ্ট না করে। একটা মাস রোজা রাখার পরে সে যখন সকালে খাবার খাবে তখন তার ভিতরে মনের মধ্যে একটা তৃপ্তি, শান্তি অনুভূত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ঈদের দিন সকালে মিষ্টান্ন, অন্যান্য খাবার খেয়ে মাঠে যেতেন, কিন্তু কুরবানি ঈদের দিন তিনি সকালে কোনো খাবার খাইতেন না। অর্থাৎ এজন্যই খাইতেন না, কেননা কুরবানি ঈদের দিন নিজের কুরবানির পশুর মাংস খাওয়া সুন্নত। সর্বপ্রথম নিজের পশুর কুরবানির মাংস খাওয়া সুন্নত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাওয়ার আগে কোনো খাবার খাইতেন না, যেন তিনি নামাজ পড়ে সর্বপ্রথম নিজের কুরবানির পশু
পশুর গোশত যেন তিনি খাইতে পারেন, সেজন্য তিনি কুরবানির দিন সকালে কোনো খাবার খাইতেন না। মুহতারাম হাজিরিন, এখন আমাদের সমাজ ভিন্ন হয়ে গেছে। আমরা সকালে খাবার না খেয়ে থাকতে পারি না, আমাদের কিছু না কিছু খাইতেই হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালে কুরবানি ঈদের দিন সকালে খাবার খাইতেন না। কি জন্য? যাতে করে নিজের কুরবানির গোশত সর্বপ্রথম তিনি ভক্ষণ করতে পারেন, খাইতে পারেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ঈদের দিন মুসলমানদের জন্য এটা উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা মেহমান, আল্লাহ তাআলা এই উম্মতকে মেহমান হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ কুরবানি ঈদের দিন সে প্রথম তার কুরবানির পশু জবাই করে এই কুরবানির পশুর মাংস দ্বারা সে প্রথম মেহমানদারি করবে, সে প্রথম ভক্ষণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতের জন্য এটা মেহমানদারির ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইলাল ঈদি মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে পায়ে হেঁটে তিনি মাঠে যেতেন এবং পায়ে হেঁটে মাঠ থেকে বাড়িতে ফিরতেন, পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হইতেন। গাড়ি দিয়ে অন্যান্য যানবাহন দিয়ে তিনি কখনো মাঠের মধ্যে যান নাই। এটাই হলো কুরবানি ঈদের দিন, অর্থাৎ ঈদের দিনের সুন্নত। এক রাস্তা দিয়ে পায়ে হেঁটে গমন করা, অন্য রাস্তা দিয়ে আসা। যদি রাস্তা ভিন্ন হয়, ভিন্ন রাস্তা থাকে তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। আর যদি অন্য বিকল্প রাস্তা না থাকে তাহলে তো এক রাস্তা দিয়ে আমাদের আসা যাওয়া করতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন সকালে গোসল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন সর্বপ্রথম সকালে গোসল করতেন, মেসওয়াক করতেন। গোসল করে তিনি নিজের মধ্যে উত্তম পোশাক যেটা একেবারে পরিষ্কার ভালো পোশাক যেটা, ওই পোশাকটাই তিনি বাছাই করতেন ঈদের দিনের জন্য। আমার পোশাক পুরান হোক, ওই পুরান পোশাকের মধ্য থেকে একটা পোশাক আমার জন্য খুব ভালো। একেবারে যারা অসহায় দরিদ্র তারা তো বলতে পারবেন, হুজুর আমরা তো নতুন পোশাক কিনতে পারি না, আমরা কিভাবে নতুন পোশাক পরব? আপনাদের জন্য অপশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের পোশাক সময়ের মধ্য থেকে যেই পোশাকটা সবচেয়ে বেশি ভালো, ওই পোশাকটা তুমি ধুয়ে পরিষ্কার করে নাও, ওই পরিষ্কার পোশাক পরে তুমি ঈদগাহে গমন করো, তাহলে তোমার জন্য এই সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে তিনি গোসল করতেন, মেসওয়াক করতেন। অর্থাৎ সকালে আগে ঘুম থেকে উঠতেন। ফজরের নামাজের পরে আমাদের মতো আর ঘুমাইতেন না। আমাদের অভ্যাস তো সকালে ঘুম না হলে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঈদের জন্য প্রস্তুতি হইতেন, মেসওয়াক করতেন, গোসল করতেন, গোসলকে উত্তম পোশাক পরিধান করতেন। তারপরে শরীরে সুগন্ধি ব্যবহার করতেন। সুগন্ধি যে কোনো সুগন্ধি হতে পারে, সুগন্ধি ব্যবহার করে তারপর তিনি ঈদগাহের মাঠে, অর্থাৎ প্রথম ঈদগাহের মধ্যে সর্বপ্রথম ঈদগাহের মাঠে তিনি গমন করতেন। মুহতারাম হাজিরিন, হযরত জুবাইর ইবনে নুফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কান আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকু ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থাৎ হযরত জুবাইর ইবনে নুফাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঈদের দিন যখন তারা একে অপরের সাক্ষাৎ হতো, পরস্পর মিলিত হতো, তখন তারা একে অপরকে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থাৎ আল্লাহ তাআলা আমার এবং আপনার ঈদকে কবুল করুক। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমার এবং আপনার ঈদকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, ঈদে মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজ করতেন। এখন ঈদের দিন আমাদের করণীয় কি? ঈদের দিন আমরা কি কি আমল করতে পারি? ঈদের দিনের আমল হলো, যে ব্যক্তি এই ঈদের আগের দিন রাত্রে, অর্থাৎ আজকে দিবাগত রাত্রে যে ব্যক্তি নফল ইবাদত করবে, অর্থাৎ দোয়া করবে, তওবা ইস্তিগফার, নফল নামাজ পড়বে, সেই ব্যক্তি ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলা সকল অন্তরসমূহ যেদিন একেবারে মৃত হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত অন্তরসমূহ পেরেশানি হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তির অন্তরকে উজ্জীবিত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহইয়া লাইলাতাল ঈদাইনি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। অর্থাৎ ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত অন্তরসমূহ একেবারে অন্ধকার হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা পরস্পরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি কুরবানি ঈদের আগের দিন রাত্রিবেলা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কিয়ামতের ময়দানে তার অন্তরকে একেবারে উজ্জীবিত রাখবেন। মুহতারাম হাজিরিন, ঈদের দিন আমাদের যেন এমন কোনো কাজ না হয় যেটা শরীয়ত সমর্থিত নয়। আমরা কি কাজ করি? রমজান মাস আসলো, এটা খুব দুঃখজনক। একটা মাস রোজা রাখি, রোজা রাখার পর কিছু যুবক ভাই আছে, তারা বুঝে না বোঝার কারণে তারা ঈদের দিন আগের দিন তারা মনে করে আনন্দ করতে হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তারা এই খুশিটাকে গান, অন্যান্য বেহায়া অশ্লীলতার মাধ্যমে তারা পালন করে থাকে। তারা মনে করে এটাই মনে হয় ঈদের আনন্দ। মুহতারাম হাজিরিন, এটা ঈদের আনন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈদের আনন্দ হলো যে ব্যক্তি ঈদের আগের দিন রাত্রেবেলা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে ইস্তেগফার করে নফল নামাজ পড়ে কাটাবে, ওইটাই হলো ঈদের সবচেয়ে আনন্দ, ওটাই হলো সর্বোত্তম দিন। মুহতারাম হাজিরিন, আমার যে 2 নম্বর আমল হলো ঈদের দিন সকালে গোসল করে সুগন্ধি ব্যবহার করে উত্তম পোশাক পরে ঈদের ময়দানে যাওয়া। আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের মাঠে যাওয়ার আগে তিনি সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরিধান করে তিনি ঈদগাহের মধ্যে গমন করতেন। মুহতারাম হাজিরিন, ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে খুতবা দিতেন, ঈদের খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে তারপর তিনি বাড়িতে ফিরতেন। আমাদের অবস্থা এমন হয়ে গেল যে আমরা ঈদের নামাজ আদায় করি, কিন্তু ঈদের পরে যে 2টা খুতবা আছে আমরা খুতবা শুনি না। জেনে রাখবেন, ঈদের নামাজ যেমনিভাবে ওয়াজিব, নামাজের পরে খুতবা শোনা ওয়াজিব। আপনি একটা করলেন আর একটা করলেন, এটা তো কখনো হলো না। অর্থাৎ 2টাই ওয়াজিব, 2টাই করতে হবে। এক খুতবা শুনলেন আর এক খুতবা শুনলেন না, এমনটা যেন না হয়। অর্থাৎ আমাদেরকে নামাজ শেষে উভয় খুতবা শেষ করে তারপরে আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। ঈদের দিন আরেকটা আমল হলো বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এই তাকবীরটা বেশি বেশি পড়তেন। মাঠে যাওয়ার সময় তিনি হেঁটে যাচ্ছেন তো এই দোয়াটা পড়তেন, মাঠ থেকে আসছেন তো এই দোয়াটা বেশি বেশি পড়তেন। অর্থাৎ আইয়ামে তাশরিকের দিন যেগুলো রয়েছে, এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন। আজকে সকাল একবার ফজর থেকে নিয়ে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক বালেগ নারী এবং পুরুষ, মুকিম, মুসাফির, গোলাম এবং স্বাধীন যে ব্যক্তি হোক না, তাদের উপর সকলের উপর ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি একাকী নামাজ পড়েন তো জামাতে পড়েন, সকল অবস্থায় এই নামাজটা ফরজের পরে পড়া ওয়াজিব। মহিলারা, আমাদের মা বোনেরা নামাজ পড়েন, কিন্তু তারা এই সমস্ত দিনী আলোচনা শোনেন না, তারা জানে না। আপনারা যাদের মা বোন আছে বাড়িতে, তাদের সবাইকে জানিয়ে দিবেন যে আজকে সকাল থেকে, আজকে ফজর থেকে নিয়ে আগামী মঙ্গলবার বিকাল আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাকবীর করার মতো তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি কুরবানি ঈদে যাওয়ার আগে, মাঠে যাওয়ার আগে কুরবানি করবে, তার কুরবানি কখনো কবুল হবে না। কিছু মাসালা শুনে রাখেন, মাসালা আলোচনা হচ্ছে। ঈদের মাঠে যাওয়ার আগে যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সে যেন তার পরিবারের জন্য গোশত সংরক্ষণ করে রাখছে। অর্থাৎ সে কুরবানি করে নাই, তার পরিবারকে গোশত খাওয়ার জন্য সে যেন আগে কুরবানি করে ফেলছে, আগে গরু জবাই করে ফেলছে। অর্থাৎ সে এটা কুরবানি করে না, তার এটা কুরবানি হবে না। কুরবানির দিনে যত আমল করবেন, সমস্ত আমল আমাদেরকে খাঁটি হতে হবে। আমলের মধ্যে কখনো ভেজাল থাকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আপনি যেই কাজটা করেন না কেন সমস্ত কাজ আপনার নিয়তের উপর নির্ভরশীল হবে। আপনি যদি ভালো নিয়ত করেন তাহলে আপনি ভালো তার প্রতিদান পাবেন, আর আপনার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে আপনি ওইটাই পাবেন। মুহতারাম হাজিরিন, তাই সুতরাং কুরবানি ঈদের দিন আমরা যে সমস্ত আমল করব, যে সমস্ত কাজ করব, তা যেন আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। এখন পশু জবাই সংক্রান্ত, পশু জবাইয়ের সময় কি দোয়া পড়তে হয়? কুরবানির পশু মালিক নিজে জবাই করা উত্তম। কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। যদি নিজে জবাই করতে না পারে তাহলে যে ভালো জবাই করতে পারে তারে দিয়ে জবাই করানো উচিত। এখন জবাইয়ের সময় কি পড়তে হবে? জবাইয়ের সময় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপর হলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলুকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া পড়া কুরবানির শেষে, এই দোয়া পড়া অর্থাৎ কুরবানির শেষে এই দোয়াটা পড়া। মুহতারাম হাজিরিন, কুরবানির সময় অবশ্যই আপনাকে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নাম সহকারে গরু জবাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে গরু জবাইয়ের সময় এক ব্যক্তি পারে না, তখন আরেক ব্যক্তি এসে শরিক হয়। যে ব্যক্তি এসে তার সাথে শরিক হবে জবাইয়ের সময় ছুরিতে ধরবে, ওই ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে ওই প্রাণীটা খাওয়া হারাম হয়ে যাবে, অর্থাৎ এটা কুরবানি হবে না। কুরবানি সংক্রান্ত কিছু মাসালা জেনে নেন। কুরবানির পশু জবাইয়ের আগে ওই কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকৃত হওয়া যাবে কিনা, অর্থাৎ এই কুরবানির পশু দ্বারা হাল চাষ করা এবং আরোহণ করা, পশম বিক্রি করা, এই সমস্ত কোনো কিছুই ওই কুরবানি পশু থেকে লাভবান হওয়া জায়েজ হবে না। যদি কেউ কোনো কিছু কুরবানির পশু বা অন্যান্য পশুর থেকে, যেমন ভেড়া দুম্বা থেকে অনেকে চামড়া পশম তুলে, যদি কেউ তুলেই ফেলে তাহলে তা সদকা করে দিতে হবে, অর্থাৎ তা বিক্রি করে যা টাকা হবে তা সদকা করে দিতে হবে, নিজের জন্য কখনো তা ব্যবহার করা যাবে না। কুরবানির পশুর দুধ পান করা, কুরবানির পশুর যদি গাভী হয়, গর্ভবতী হয়, গাভী হয়, তাহলে তা থেকে দুধ দহন করা যাবে না, অর্থাৎ ওই দুধ দহন করে নিজে উপকৃত হওয়া যাবে না। যদি মনে হয় যে দুধের স্বল্পতা একেবারেই কম, কুরবানির পশুর জন্তুর কষ্ট হবে না, তাহলে দুধ দহন না করাই উত্তম। আর সবচেয়ে উত্তম হলো উলানের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া, পানি ছিটিয়ে দিলে তাহলে এই কষ্ট কিছুটা কম হয়। আর যদি দুধ দহন করেই ফেলে তাহলে ওই দুধটা সদকা করে দিতে হবে। আর যদি ওই দুধটা নিজে খেয়ে ফেলে তাহলে এটার দাম ধরে ওই দামটা সদকা করে দিতে হবে। কুরবানি একসাথে কয়েকজন মিলে শরিক করে কুরবানি দিচ্ছে, এখন যদি কুরবানি একজন শরিক অংশীদার মারা যায় তাহলে তার শরিক, তার ওয়ারিশ যারা আছে তারা যদি অনুমতি দেয় কোরবানি করার জন্য তাহলে কোরবানি করতে পারবে। আর যদি ওয়ারিশরা অনুমতি না দেয় তাহলে ওই ব্যক্তির কোরবানি বাকিদের সাথে কোরবানি করা যাবে না। একসাথে সবাই কোরবানি করতেছে, এখন যদি একজন ব্যক্তি মারা যায় তাহলে এইটার ওয়ারিশ হকদার হলো তার ওয়ারিশগণ, তার ওয়ারিশগণ যদি কোরবানি অনুমতি দেয় তাহলে কোরবানি করতে পারবে। আর যদি অনুমতি না দেয় তাহলে ওই ব্যক্তিকে টাকা ফেরত দিতে হবে। এবং এই স্থলে অন্য কাউকে যদি আপনি শরিক করতে চান তাহলে শরিক করতে পারবেন। কুরবানির পশুর বাচ্চা, কুরবানির পশুর ভিতরে যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা সহ সদকা করতে হবে। আর যদি জবাইয়ের আগ মুহূর্তে বাচ্চাটা প্রসব করে তাহলে ওই বাচ্চাটা খাওয়া যাবে না, অর্থাৎ ওই বাচ্চাটা সদকা করে দিতে হবে। আর যদি পেটের ভিতরে থাকা অবস্থায় জীবিত থাকে তাহলে ওই পশুটা জবাই করে ইচ্ছা করলে সে খেতে পারবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, কেউ যদি চায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কুরবানি করব, অনেকে আত্মীয় স্বজন মারা যায় তাদের নামে কুরবানি করা হয়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি করতে চায় তাহলে কুরবানি করতে পারবে। আর মৃত ব্যক্তি যদি তার ওয়ারিশগণকে ওসিয়ত করে যায় তার নামে কুরবানি করার জন্য, তাহলে ওই ওসিয়তকৃত কুরবানির যে গোশত হবে ওই গোশত তার আত্মীয় স্বজন খেতে পারবে না, অর্থাৎ ওসিয়ত করে যেটা করা হয় ওই ওসিয়তটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে যায়, বাবার জন্য কোরবানি করতে চাই, তাহলে কোরবানি করে তার গোশত খেতে পারবে। কুরবানি গোশত জমিয়ে রাখা, কেউ যদি চায় কুরবানি গোশত ফ্রিজে জমিয়ে রাখবে, চাই তা 1 বছর হোক 2 বছর হোক জমিয়ে রাখতে পারবে, কোথাও কোনো অসুবিধা নেই।
কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে। কোরবানির গোশতের বন্টন, কোরবানির গোশত আমরা তো জানি সাধারণত তিনভাবে বন্টন করা উত্তম। সেটা হলো, একটা হলো নিজে রাখা, আত্মীয় স্বজনকে দেওয়া এবং ফকির মিসকিনদেরকে দান করা। এই তিনভাবে কোরবানির গোশত বন্টন করা উত্তম। তবে মালিক যদি মনে করে যে আমি গোশত কাউকে দিব না, তাহলে সমস্যা নেই, সে রাখতে পারবে। কেউ তার উপর কোনো মানে জোর জবরদস্তি করতে পারবে না। আমাদের সমাজের একটা রেওয়াজ হলো যে আমরা সমাজ ভিত্তিক, আমরা সমাজের মধ্যে একসাথে সবার গোশতটা একত্রিত করে তারপর গরিবদের মাঝে বিলিয়ে দেই। এখন কোনো কুরবানি দাতা যদি মনে করে যে আমি সমাজের মধ্যে গোশত দিব না, তাহলে তাকে জোর জবরদস্তি করা যাবে না। সে যদি তার পশুর গোশত না দেয় তাহলে জায়েজ আছে, সমস্যা নেই, তাকে জোর জবরদস্তি করা যাবে না। সে যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং গোশত চর্বি বিক্রি করা, কুরবানি গোশত চর্বি বা পশম এগুলো বিক্রি করা যাবে না। এইগুলো কোরবানি গোশত চর্বি হাড্ডি এগুলো বিক্রি করা যাবে না। আবার এইগুলোর বিনিময়ে যে কষাইকে এগুলোর বিনিময় স্বরূপ গোশত চর্বি হাড্ডি এই সমস্ত কিছু দেওয়া যাবে না। মশলাটা জেনে রাখেন। অনেকে মনে করে যে কষায়ে কাজ করে দিচ্ছে, তাকে তো প্রতিদান দিতে হবে, তো এখান থেকে কিছু গোশত দিয়ে দেয়, এটা জায়েজ হবে না। অর্থাৎ কষায়ের জন্য আপনার পক্ষ থেকে আলাদা তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। পারিশ্রমিক নির্ধারণ করার পরে আপনি যদি মনে করেন যে তাকে কিছু গোশত দান করবেন, হাদিয়া দিবেন, সদকা দিবেন, গরিবদেরকে যেভাবে দেন, যদি ওইভাবে দেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো, দেওয়া যাবে। কিন্তু ওই সরাসরি গোশত বা গোশত বা হাড্ডি চর্বি এই সমস্ত তার প্রতিদান স্বরূপ দেওয়া যাবে না। আর কোরবানির চামড়া কেউ যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায় তাহলে সে ব্যবহার করতে পারবে। আর যদি চামড়া বিক্রি করে দেয় তাহলে সম্পূর্ণ টাকা তার সদকা করে দিতে হবে, নিজের ব্যক্তিগত কাজে লাগানো যাবে না, বুঝছেন। কোরবানির রশি চামড়া যাই বলেন এই সমস্ত যে বিক্রি করে তার টাকা গরিবদেরকে মানে ইয়াতিমদেরকে মাদ্রাসায় তাদেরকে দান করতে পারবে। জবাইকারীকে চামড়া এবং তার গোশত দেওয়া, যে ব্যক্তি জবাই করছে তাকে কি চামড়া গোশত দেওয়া যাবে? যে ব্যক্তি জবাই করলো তার এটা আলাদা একটা প্রতিদান আছে, তাকে আলাদা প্রতিদান দিতে হবে, কিন্তু এই গোশতকে দেওয়া যাবে না। পরবর্তীতে যদি চান আপনি যে তাকে এই হাদিয়া দিবেন তাহলে জায়েজ আছে, পরবর্তীতে সমস্যা নেই। জবাইয়ের অস্ত্র, চাকুটা ছুরিটা একেবারে ধারানো হওয়া উত্তম। এমন যেন না হয় আপনি পশুকে জবাই মানে শোয়াইছেন, শোয়ানোর পরে আপনি গেছেন চাকু খুঁজতে মানে ছুরি খুঁজতে গেছেন, তখন ছুরি পাইতেছেন না, এমন যেন না হয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পশুকে জবাই অবস্থায় যেন কখনো মানে তাকে যেন যথাসম্ভব কষ্ট না দেওয়া। আগে থেকেই ছুরি দা বটি যা লাগে আগে থেকে দাঁড় করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন, শোয়ানোর পরে যেন এমন না হয়। পশু জবাইয়ের পর আমাদের সমাজে আরেকটা রেওয়াজ হলো যে কসাইরা তাড়াতাড়ি মানে দম তাড়াতাড়ি যাওয়ার জন্য আরেকটা দেখবেন ছোট চাকু দিয়ে গলার মধ্যে খোঁচা দেয়, পায়ের এই রগগুলোর মধ্যে রগগুলো কাইটে দেয়। এটা কি জন্য করে? যেন দ্রুত দম যায়, তারা দ্রুত চামড়াটা ছিলাইতে পারে। এটা একেবারে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নাজায়েজ, মনে রাখবেন। কুরবানির পশুকে জবাইয়ের মাধ্যমে পরবর্তীতে আপনি যে আঘাতটা করতেছেন ওইটার মাধ্যমে পশু অনেক ব্যথিত হয়, অনেক কষ্ট পায়। অনেক সময় এমন হয় আপনি জবাই করছেন, জবাই করার পরে আলাদা যে আপনি ছুরি দ্বারা খুঁচাইছেন, এই খোঁচানির মাধ্যমে পশুটা যদি ভয়ে হার্ট অ্যাটাক করে, এমত অবস্থায় তো অনেক পশু হার্ট অ্যাটাক করে। যদি এমত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে মনে রাখবেন যে আপনার কোরবানি হয় না, অর্থাৎ আপনি পশুকে হত্যা করে ফেলছেন, অর্থাৎ এই পশু দ্বারা আপনার কোরবানি করা জায়েজ হবে না। সুতরাং কসাই যারা আছে তাদেরকে আপনার সতর্ক করে দিবেন, গরুর মালিক যারা আছেন সতর্ক করে দিবেন, জবাই করার পরে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দম না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা গরুর মধ্যে অন্য ছুরি দিয়ে এই সমস্ত কাজ করতে যাবেন না। অন্য পশুর সামনে কখনো এই কোরবানি পশুকে জবাই করবেন না। একটা পশু জবাই করছেন, ফালাইছেন, তার সামনে আরেকটা পশু জবাই করা এটা ঠিক না, এতে পশু অনেক কষ্ট পায়। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? আমাদের যদি পার্শ্ববর্তী অন্য মানে বিধর্মী ভাই থাকে তাহলে তাদেরকে গোশত কোরবানি গোশত দেওয়া যাবে, সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ইহুদি আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোশত দিয়েছেন, হাদিস আছে এটার মাধ্যমে। যদি আপনি অন্য কারো পক্ষ থেকে কুরবানি দিতেছেন, যেমন আমার এক ভাই থাকে বিদেশ বা অন্য জায়গায় থাকেন, তার পক্ষ থেকে আমি কুরবানি দিতেছি, কুরবানি দেওয়ার ক্ষেত্রে ওই ভাইয়ের অনুমতি লাগবে।
ওই ভাই যদি না জানে, অনুমতি না দেয়, আপনি তার পক্ষ থেকে আপনার কাছে ওই ভাইয়ের টাকা জমা আছেন, আপনি তার নামে কুরবানি দিয়ে দিচ্ছেন, অথচ ভাই জানে না, যদি এমন হয় তাহলে কুরবানি আদায় হবে না। অর্থাৎ আপনি যার নামে কুরবানি দিচ্ছেন, মানে যার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, তার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কুরবানি হবে না। আরেকটা মাসালা ওয়াজাহাত শুনে রাখেন, গত সপ্তাহ বলছিলাম, এটা মাসালা ওয়াজাহাতটা হলো, যার উপর কুরবানি আগের থেকে ওয়াজিব, সেই ব্যক্তি যদি কুরবানির পশু কেনার পরে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আরেকটা পশু কিনে কুরবানি করা ওয়াজিব। বুঝছেন? এটা হলো ধনী ব্যক্তির জন্য, অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আগে থেকেই, অর্থাৎ ধনী ব্যক্তি কুরবানি পশু হারিয়ে গেছে বা মারা গেছে, তাহলে এর স্থলে তৃতীয় আরেকটা প্রাণী কিনে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আর যার উপর কুরবানি ওয়াজিব না, অর্থাৎ গরিব ব্যক্তি, সে যদি কুরবানি করে হারিয়ে যায় তাহলে তার জন্য অন্য একটা প্রাণী কেনা আবশ্যক না। আর যদি অবস্থা এমন হয় যে ধনী ব্যক্তি একটি গরু কিনছেন, কেনার পরে এই গরুটা হারায় গেছে, এখন সে আরেকটা গরু কিনছে, দ্বিতীয় গরু কেনার পরে সে যদি প্রথম গরুটা ফিরে পায়, প্রথম গরুটা যদি পায়, তাহলে সে যদি চায় তাহলে একটি গরু কুরবানি করলেই যথেষ্ট হবে, অর্থাৎ 2 নম্বর প্রাণী তার জন্য কুরবানি করা আবশ্যক না। আর গরিব ব্যক্তি যদি এমন হয় যে প্রথম গরু হারায় গেছে এবং সে আরেকটা গরু কিনছে, তাহলে এর স্থলে এবং প্রথম গরুটি সে ফিরে পাইছে, তাহলে তার জন্য 2টা গরুই কুরবানি করতে হবে। পাগল পশু কুরবানি, পশু যদি এমন হয় যে খাবার খায় না, একেবারেই খাবার খাইতে পারে না, একেবারে চলতে পারে না, যদি এমন হয় তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, নিজের ঘাস খাইতে পারে, এতটা পাগলামি করে না, মাতলামি করে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। কুরবানির গোশত, সর্বপ্রথম নিজের কুরবানির গোশত খাওয়া এটা সুন্নত। ঋণ করে কুরবানি দেওয়া, একজনের নিকট অনেক টাকা আছে কিন্তু সে অন্য জায়গা থেকে ঋণ করে দাঁড় করে কুরবানি দিচ্ছে, তাহলে কুরবানি আদায় হবে। কিন্তু সুদী ব্যক্তি যদি টাকা দেয়, সুদের টাকা দিয়ে যদি কুরবানি দেয়, তাহলে তার কুরবানি কখনোই কবুল হবে না। আপনি ঋণ করে অন্য জায়গা থেকে ঋণ করে কুরবানি দেন, কুরবানি হয়ে যাবে, কিন্তু সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া, আমরা ঢাকা শহরে দেখছি, মাদ্রাসা যখন গরু জবাই করতাম, অনেকে বলতো, তারা বড় লোক মানুষ, একজন একটা গরু কুরবানি দিত, মানুষ আর খুঁজে পায় না, তখন বলতো যে আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা আমার কুরবানি। যদি কেউ এমন চায় যে আমি এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি দিলাম, তাহলে তার কুরবানি আদায় হবে। কোন দিন কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তার মধ্যে একবারে প্রথম দিন কুরবানি করা সবচেয়ে উত্তম। প্রথম দিন কুরবানি করা উত্তম। খাসিকৃত ছাগল দ্বারা কুরবানি, অর্থাৎ যে ছাগলের খাসির অন্ডকোষ কেটে ফেলা হয়েছে, এই সমস্ত ছাগল দ্বারা কুরবানি করা যাবে কিনা? এই সমস্ত ছাগল দ্বারা কুরবানি আদায় হয়ে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত ছাগল দ্বারা কুরবানি করা উত্তম হয়ে পড়ে। জীবিত ব্যক্তির নামে কুরবানি, ভাইয়েরা আছে তো, এখন বাবাও জীবিত আছে, বাবা সবাই চায় যে বাবার নামে আমরা কুরবানি দিই, অর্থাৎ আমরা টাকা দিয়ে বাবার পক্ষ থেকে কুরবানি দেয়। যদি কেউ এমন চায়, তাহলে এটার জন্য শর্ত হলো বাবাকে ওই টাকার মালিক বানিয়ে দিতে হবে। কি করতে হবে? সন্তানরা যদি বাবা আমার পক্ষ থেকে কোরবানি দিতে চায়, তাহলে যার নামে কোরবানি দেওয়া হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনি একসাথে বসবাস করেন, 4-5 জন ভাই একসাথে সবাই সমাজে থাকে, মানে এক ফ্যামিলির মধ্যে থাকে, এখন এক একজনের যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনার নিজস্ব আলাদা কোরবানি দেওয়া কিন্তু আপনার উপর ওয়াজিব। তখন যদি আপনি আপনার বাবার নামে কোরবানি দেন, তাহলে কিন্তু আপনার উপর যে কোরবানি ওয়াজিব ওইটা আদায় হবে না। বিদেশে অবস্থানরত কোরবানি, অর্থাৎ এক ভাই বিদেশ থাকে, তার পক্ষ থেকে যদি কোরবানি দিতে চায়, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে মাসালা হলো, আপনি জবাই করবেন কখন? আপনার ওই বিদেশে ভাই নামাজ পড়ে অনেক দেরি করে, অথবা আগে পড়িয়ে ফেলছেন, আগে পড়লে তো কোরবানি হয়ে যাবে, সমস্যা নেই। তো বিদেশে নামাজ পড়ে দেরি করে আপনি দেশে কোরবানি দিতেছেন, তখন কি বিধান? এই ক্ষেত্রে ধর্তব্য হলো যে গরু যেই দেশে আছে, ওই দেশের ওই জায়গার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার ভাই ওখানে দেরি করে নামাজ পড়ুক, সমস্যা নেই, তো আপনি যেখানে কোরবানি দিচ্ছেন ওই জায়গায় যদি নামাজ আদায় হয়ে যায়, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, সমস্যা হবে না। কুরবানির চামড়া বিক্রি করে তার অর্থ গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে, নিজে তা উপভোগ করতে পারবে না। যদি নিজের জন্য চামড়া বিক্রি করে, তাহলে তা জায়েজ হবে না।
এখন যদি কেউ চায় কুরবানি পশুর সাথে আকিকা করতে, তাহলে আকিকা করতে পারবে, জায়েজ আছে, সমস্যা নেই। কেউ যদি চায় যে 7টা শরীক আছে, 7টা শরীকের মধ্যে আমি 2টা অথবা 3টা আকিকার নামে আকিকা দিলাম, আর বাকি 4টা আমি কুরবানি দিলাম, তাহলে আদায় হয়ে যাবে। আর কুরবানি গোশতের যে বিধান, আকিকারও একই বিধান। আর কুরবানির পশুর গোশত, হাড়, তারপরে পশম, এগুলো তো বিক্রি করা জায়েজ নাই বললাম। এই অনেক সময় আছে যে ঢাকা শহরে মালিকে টোকায়রা কি করে হাড্ডিগুলো নিয়ে বিক্রি করে। আপনি এই যে টুকায়ের কাছেও হাড়গুলো বিক্রি করতে পারবেন না, তো এই হাড়গুলো বিক্রি করা একেবারে জায়েজ নাই। না না না, মানে আপনি যে দেন, মহিলা হন পুরুষ হোক, গরুর সাথে যদি গরু বা উট কুরবানি দেয়, কুরবানির ক্ষেত্রে একটা শরীক হলে যথেষ্ট হবে। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা দেয়, তাহলে পুরুষ হলে 2টা, মহিলা হলে 1টা। কুরবানি রাতে কুরবানি করতে পারবে কিনা? রাতে কুরবানি করা যাবে, তবে দিনে কুরবানি করাটা উত্তম। কারণ রাতে অন্ধকার থাকে, অন্ধকারের কারণে অনেক সময় কুরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। তবে যদি পর্যাপ্ত আলো থাকে, দেখতে কোনো অসুবিধা না হয়, তাহলে রাতে কুরবানি করা যাবে। আমার বাসায় যদি কাজের লোক থাকে, তাহলে তাকে গোশত দেওয়া যাবে কিনা? তাহলে তাদেরকে হাদিয়া স্বরূপ তাদেরকে গোশত দেওয়া যাবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, হুজুরা জবাই করার পরে তাদেরকে একটা হাদিয়া অনেকেই দেয়। এটা জেনে রাখবেন, হুজুরা জবাই করে বিদায় আমি হুজুর দেখে এমনটা বলতেছি না। যে জবাই করলো এটা আলাদা, তার একটা পারিশ্রমিক, কিন্তু তাকে ওই পারিশ্রমিকটা দেওয়াই উত্তম। অনেকেই দেয়। এখন যদি আপনি চান যে গরু কিনছেন, গরু কেনার পরে গরু কেনার মানে ওইখান থেকে আপনি গরুর টাকা থেকে, অর্থাৎ কোরবানির টাকা থেকে তাকে ওইখান থেকে হাদিয়া দিলেন, তাহলে এটা জায়েজ হবে না, বুঝছেন? অর্থাৎ আপনি চামড়া বিক্রি করছেন 500 টাকা, তো এই 500 টাকা হুজুরকে দিয়ে দিয়েছেন এই জবাইয়ের প্রতিদান স্বরূপ, জায়েজ হবে না। অর্থাৎ এটা আপনার পক্ষ থেকে আলাদাভাবে তাকে প্রতিদান দিতে হবে। মুরগ কোরবানি করা, কিছু কিছু সমাজের আওয়াজ আছে যে গরিব মিসকিনদেরকে গোশত দেওয়ার জন্য তারা মুরগি, হাঁস, মানে অর্থাৎ 2 পায়া জন্তু জবাই করে। এটা যদি কুরবানির নিয়তে জবাই করে, তাহলে জায়েজ হবে না। আর যদি স্বাভাবিক গোশত বন্টনের নিয়তে কুরবানি মানে জবাই করে, তাহলে এটা জায়েজ আছে, সমস্যা নেই। আমাদের সমাজে আরেকটা রেওয়াজ হলো যে চাঁদ ওঠার পরে যে ব্যক্তি কুরবানি করে সে 2 পায়া পশু বা অন্যান্য প্রাণী জবাই করতে পারে না। আমাদের সমাজে এমন রেওয়াজ আছে না? এটা ভুল। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি জবাই মানে যে ব্যক্তি কোরবানি করবে, যে ব্যক্তি কোরবানি করুক বা না করুক, সবার জন্যই 2 পায়া হোক, 4 পায়া হোক, যে সমস্ত প্রাণী মানে জবাই করতে পারবে সে গোশত খাইতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। এখন জবাইয়ের ক্ষেত্রে 4টা রগ রয়েছে, কণ্ঠনালী, শ্বাসনালী আর 2 পাশের 2 শাহরগ বলে। অর্থাৎ গরুর 4টা রগ রয়েছে, 4টা রগ জবাই করা, 4টা রগে জবাইয়ের সময় 4টা রগ কাটা। যদি সে 3টা রগ কাটে, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি 3টার কমে 2টা রগ কাটে, তাহলে তার কোরবানি আদায় হবে না। উত্তম হলো 4টা রগের মধ্যে 4টা রগেই কাটা, খেয়াল করা ভালো হবে। আর কোরবানির সময় যেন পশুর কষ্ট না হয়, সেদিকে খেয়াল করা।